হামের পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। যাব তার কাছে। নোমান, ময়মনসিংহে হামের সংক্রমণ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ সাদিয়া। এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে কিন্তু এই হামের পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ রোগীর সংখ্যাকে বাড়ছে, যেমন বাড়ছে তেমনই কিন্তু মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তেমনই গতকালকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন। অর্থাৎ যে গেল রাতে, সে রাতে আমরা যতটুকু জানি যে চিকিৎসকরা জানিয়েছেন সে শিশুটি নেত্রকোনা থেকে চিকিৎসা নিতে এসেছিল। এছাড়াও কিন্তু নতুন করে 18 জন শিশু ভর্তি হয়েছে, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে কিন্তু 19 জন। আর একটু যদি জানাই, বর্তমানে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় 90 জন শিশু কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সবশেষ যে শিশুটি মারা গিয়েছে, যেমনটি বলছিলাম, নেত্রকোনার বানোয়াপাড়া এলাকা থেকে শিশুটি এসেছিল, 3 মাস বয়সী তার বয়স। 30 জুলাই অর্থাৎ আজকে রাতে 2:15 তাকে হাসপাতালে ভর্তি করা হলে মাত্র প্রায় 2 ঘন্টা পরে কিন্তু সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সেপটিক শক, নিউমোনিয়া এবং সন্দেহজনক হামজনিত যে জটিলতাগুলো রয়েছে সেসব কারণে শিশুটি মূলত মৃত্যু হয়েছে। আমি যদি একটু পরিসংখ্যান জানাই, চলতি বছরের 17 মার্চ থেকে আজকে পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত 3103 জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 2947 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর 66 জনের কিন্তু মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন যে হামের যদি কোনো উপসর্গ থাকে খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করার জন্য। এই ছিল আসলে ময়মনসিংহ থেকে হামের বিষয়ে সর্বশেষ খোঁজখবর। পিচি স্টুডিওতে সাদিয়ার কাছে। নোমান, ধন্যবাদ আপনাকে।